ক্রিপ্টো মার্কেটে যখন বুল সিজন চলে আসে তখন অধিকাংশ ইনভেস্টরদের একটা বেসিক প্রশ্ন থাকে, আর সেটা হচ্ছে কোন কয়েনে ইনভেস্ট করব। নর্মালি মোস্ট অফ দ্য রিটেল ট্রেডার বিটকয়েনের চাইতে অল্ট কয়েনে ইনভেস্ট করাকে বেশি প্রেফার করে, বিকজ বুল রানে অল্ট কয়েন বিটকয়েনের চাইতে অনেক বেশি রিটার্ন দেয়। So hello everyone, welcome to the Bullish Trader, your ready to go channel for all the things in crypto. And আজকে আমি আপনাদেরকে এমন 5টি অল্ট কয়েনের কথা বলবো যেগুলো আপকামিং বুল রানে আপনাকে মিনিমাম 5 গুণ থেকে 10 গুণ পর্যন্ত প্রফিট জেনারেট করে দিতে পারবে। সো আর দেরি না করে চলুন দেখে আসি সেই 5টি অল্ট কয়েন কি কি। প্রথম কয়েনটি হচ্ছে ওপি কয়েন, যেটার ফুল নেম হচ্ছে অপটিমিজম। ওপি কয়েনটি ইথেরিয়ামের লেয়ার 2 ব্লকচেইন সলিউশন নিয়ে কাজ করে এবং এই কয়েনটির বিশেষত্ব হচ্ছে মার্কেট যতবারই পাম্প করেছে এই ওপি কয়েন ততবারই ভালো পারফর্ম করেছে নিজস্ব ব্লকচেইন থাকার কারণে। ওপি কয়েনটির কারেন্ট প্রাইস চলছে 80 থেকে 84 সেন্টের ভেতর এবং এবারের বুল রানে এই কয়েনটি মিনিমাম $3.5 থেকে $4 পর্যন্ত টাচ করতে পারে, বিকজ এটা হোয়েলস অ্যান্ড ইনস্টিটিউশনসদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কয়েন। 2 নম্বর কয়েনটি হচ্ছে Fetch.ai, যেটাকে আমরা সবাই ফেট কয়েন নামে চিনি। ক্রিপ্টো মার্কেটে এখন এআই এর ট্রেন্ড চলছে এবং এই ফেট কয়েনটি এই এআই ক্যাটাগরির ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রজেক্ট। এই কয়েনে একই সাথে ক্রিপ্টোকারেন্সির 3টি প্রজেক্ট এআই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। ফেট কয়েনটি সর্বপ্রথম লঞ্চ হয়েছিল 2019 সালে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত এই কয়েনটি সব সময় একটা ভালো পারফরমেন্স দেখে আসছে। ফেট কয়েনের কারেন্ট প্রাইস চলছে 82 সেন্টে এবং মার্কেটে সুপার বুলিশ মোমেন্টাম তৈরি হলে এই কয়েন ইজিলি $4 থেকে $5 প্রাইস রেঞ্জে পৌঁছে যেতে পারে। বিকজ অফ ফেট খুব ট্রেন্ডি একটা কয়েন এবং এই কয়েনের কমিউনিটিও ম্যাসিভ। থার্ড কয়েনটির নাম হচ্ছে লুমিয়া কয়েন, যেটা কিনা একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বা RWA প্রজেক্ট। লুমিয়া একটি লেয়ার 2 রোল আপ প্রজেক্ট, যেটা কিনা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের বিভিন্ন সেগমেন্টের সাথে ব্লকচেইনকে কানেক্ট করে। জাপানের বিখ্যাত ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান লেজার ডিজিটালের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আছে এই কয়েনের উপর। তাছাড়া DWF এবং TRGCর মতো বড় বড় ভিসি ফার্মও এই লুমিয়া কয়েনে ইনভেস্ট করেছে। বর্তমানে লুমিয়া কয়েনের প্রাইস চলছে 42 সেন্টের রেঞ্জে এবং এর মার্কেট ক্যাপ অনলি 55 মিলিয়ন। নেক্সট বুল রানে এই কয়েনটির ইজিলি $2.5 থেকে $3 যাওয়ার পসিবিলিটিস আছে, যেহেতু এই কয়েনের মার্কেট ক্যাপ তুলনামূলক খুবই কম। পরবর্তীতে 4 নম্বর কয়েনটির নাম হচ্ছে পোলকাডট, যেটা ট্রেডারদের কাছে ডট কয়েন নামে পরিচিত। পোলকাডট হচ্ছে এমন একটি কয়েন যেটা সব সময় ওয়েলসদের ফেভারিট, কিন্তু এই কয়েনটি এখনো পর্যন্ত তার পটেনশিয়াল অনুযায়ী পাম্প করতে পারেনি। পোলকাডটের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পারফরমেন্সের দিক দিয়ে এই কয়েনের সাথে কার্ডানো কয়েনের একটা দারুণ মিল আছে। কার্ডানো কয়েনটি দীর্ঘদিন যাবত 3 থেকে 5 সেন্টের জোনে অ্যাকুমুলেশন করার পর 2023 সালের বুল রানে এই কয়েনটি 3 সেন্ট থেকে $3 পর্যন্ত চলে গিয়েছিল। ডট কয়েনটাও এরকম একটা পারফরমেন্স করতে পারে বিকজ অফ ডট কয়েনের নিজস্ব ব্লকচেইন এবং ইকোসিস্টেম রয়েছে। কারেন্টলি ডট কয়েনের প্রাইস চলছে অ্যাপ্রক্সিমেটলি $5 আশেপাশে এবং বুলিশ মোমেন্টাম আসলে ডট কয়েন ইজিলি $22 থেকে $25 হিট করবে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নম্বর অল্ট কয়েন, যেটা কিনা একটা ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট আপনাদেরকে জেনারেট করে দিতে পারে, সেটা হচ্ছে এইজেন লেয়ার। এই কয়েনের সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে এটা ইথেরিয়ামের প্রজেক্টের সাথে সরাসরি কানেক্টেড। এইজেন লেয়ার ইথেরিয়াম ব্লকচেইনের উপর নির্মিত একটি রিস্টেকিং প্রোটোকল, যেটা কিনা স্টেকিং এর নিরাপত্তা রক্ষায় কাজ করে। এটা তুলনামূলক নতুন একটি কয়েন এবং এর পটেনশিয়াল অনুযায়ী এই কয়েনটি এখনো তার পারফরমেন্স দেখানোর সুযোগই পায়নি। কয়েনবেস ভেঞ্চার্স, ব্লকচেইন ক্যাপিটাল এবং পলিচেইন ক্যাপিটালের মতো বড় বড় ভিসি ফার্ম এই এইজেন লেয়ার প্রজেক্টে ইনভেস্ট করেছে। বর্তমানে এইজেন কয়েনের প্রাইস চলছে $1.50 আশেপাশে, তবে প্রাইস একটু কারেকশনে গেলে $1.20 প্রাইসে আপনারা এই কয়েনে এন্ট্রি নিতে পারেন। এই কয়েনটি ইথেরিয়ামের প্রজেক্টের সাথে সরাসরি কানেক্টেড হয়। ইথেরিয়াম যদি কোনো কারণে অল টাইম হাই ক্রস করে তাহলে এই কয়েনটিও মিনিমাম $8 থেকে $10 প্রাইস রেঞ্জে হিট করবে এবং খুব ইজিলি এই কয়েন থেকে আপনারা 6 to 7x রিটার্ন পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আপকামিং বুল রানের জন্য প্রফিটেবল 5টি কয়েন, যে কয়েনগুলো থেকে আপনারা একটা ভালো অ্যামাউন্টের প্রফিট জেনারেট করতে পারবেন। বাট রিমেম্বার, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর নই, সো দিস ইজ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টে যাওয়ার আগে মার্কেটটাকে যথেষ্ট পরিমাণে স্টাডি করে তারপর ইনভেস্টমেন্ট করবেন এবং ক্রিপ্টো অ্যান্ড ট্রেডিং রিলেটেড বিষয়গুলো সম্পর্কে ক্লিন অ্যান্ড ক্লিয়ার নলেজ পেতে দ্য বুলিশ ট্রেডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।